চিনি? চিনি তো দিতে পারবো না, তাহলে কি দেবো বলো তো আমাকে তুমি? ওটাই তো আমি রিসার্চ করেছি সারা রাত ধরে। দাঁড়াও, চিনি সাবস্টিটিউট। আমি আগে এটা কিনে এনে কিচেনে রেখে দিয়েছিলাম, মিঠাই রানী। তো তুমি মানে চিনির জায়গায় এটা দিয়েও পাক দিতে পারো। আর ক্যালোরি কাউন্টটাও অনেক কম হবে। তাহলে তোমাকে সুগারের সাবস্টিটিউট বাংলা। আপু আমি বুঝে গেছি গো, তোমাকে তো বাংলা বলতে হবে না। এই দেখো, ছানা ঠাসা হয়ে গেলে এবার ছানাটাকে তুলতে হবে। কড়াইতে তুলে ওই চিনির কি সাবস্টিটিউট, হ্যাঁ ওটা দিয়ে পাক দিতে হবে। চলো আমার সাথে, নিয়ে এসো ওটা। এই শোনো না, একটু ওই পাউডারটা দাও না আমাকে। ব্যাস, ছানায় পাক দেওয়া কমপ্লিট। কমপ্লিট মানে এক্স্যাক্টলি 7 মিনিটস লাগলো। হ্যাঁ এবার না ওই ছাঁচে ফেলে দেখতে হবে আঁটো হচ্ছে কিনা। ও না, তার আগে তো ঠান্ডা হতে দিতে হবে। ততক্ষণ বরং আমরা রসটা তৈরি করে ফেলি। রস তৈরি। এবার না ছাঁচে ফেলে দেখি আটো হয় কিনা। গোপাল গোপাল হেলে এইভাবে গার্নিশ করে না? হ্যাঁ এর মধ্যে রসটা ভরবে কি করে? ড্রিপ করবে না? কি করে বলো তো, দাঁড়াও। চামচ, এই দেখো, এবার রসটা ঢালবো। এই দেখো, বাহ ভালোই আটো হয়েছে কিন্তু, বলো। খেয়ে দেখো না একবার। আমি কিসের আওয়াজ হলো বলো তো? ও বিরাট বিরাট হবে, তুমি খাও না তাড়াতাড়ি। ভালোই তো হয়েছে, আর এটা তো হেলদিও। তুমি খাও, নাও। না না, আমি খাবো না। আমি একদম না, আমার ভালো লাগে না এসব, বুঝতেও পারবো না। আচ্ছা আমাকে দুটো কথা বলো, এটা কালকে তৈরি করতে পারবে? আচ্ছা, সিদ্ধের সময় তো গ্রুপ থেকে এই মিষ্টিটা লঞ্চ করা যাবে। গ্রেট। এই শোনো, যখন এতটা ছানা আছে তখন আমি দাদুর জন্য কয়েকটা সন্দেশ পাকি। না না, দাদুর জন্য এখন কিছু করতে হবে না, তুমি এগুলো ফ্রিজে রাখো, ঘুম পাচ্ছে, ঘুমাতে যাবো। চলো। ঠিক আছে, তুমি ওগুলো রেখে দাও। এটা কি ফ্রিজে ঢোকাবো তো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটার মধ্যে দিয়ে দাও, দিয়ে চাপা দিয়ে দাও, চাপা দিয়ে ফ্রিজে ঢোকাবো। হয়ে গেছে, চলো চলো চলো। দাঁড়াও, জায়গাটা ভালো করে মুছে দিই একটু।
আঠা হয়ে আছে না? কি হলো? দেখি 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 দেখি। লাগলো তো? না জানতাম আমি। চলো পরে চলো। আরে তুমি চলো আগে। আমার আর নো প্রবলেম, সব ম্যানেজ করে নেব। তুষা, কি ব্যাপার? এত রাত হয়ে গেল, তুমি ঘুমোনি এখনো? এমন ভয় পাইয়ে দাও না তুমি মাঝে মাঝে। কাজ করছি আমি, অফিসিয়াল কাজ। এই কুকিং কম্পিটিশনে নাম দিলে কি আর আমার কাজ থেমে থাকবে বলো তো? নিজের প্রজেক্ট সব নিজেকেই দেখতে হয়। তুমি শুয়ে পড়ো না। আমার কি আর মিঠাই রানীর মতন পাশে কোনো লোক আছে যে আমাকে সাপোর্ট? সোম, তুমি না মাঝে মাঝে এত বোকা বোকা কথা বলো, কিছু বলার নেই। হেল্প করার জন্য তো ক্যাপাসিটি দরকার। দেখো, মিঠাই রানী একটা স্টুপিড মেয়ে আর সেট স্মার্ট ছেলে। তো মিঠাই রানী সবসময় একটা হেল্পিং হ্যান্ড পেয়েই যায়। মিঠাই রানী আমি হতেও চাই না আর হবও না। তাই আমাকে হেল্প করার জন্য ক্যাপাসিটি দরকার। সোম, তুমি শুয়ে পড়ো, আমার কাজ কমপ্লিট হলে আমি শোবো। রেডি তুমি? শোনো না, বলছি দাদা এরা পুজো দিতে গেছে, এক্ষুনি ফিরে আসবে, তাড়াতাড়ি চলো। আমি দুটো চিনি ছাড়া জল ভরা সন্দেশ গোপালকে দিচ্ছি। আমার না বুকের ভিতরটা কিরকম তুপুক 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 করছে, এটা নিবেদন করে দিই। ঠিক আছে, তুমি খাওয়া, গোপালকে আমি ওয়েট করছি। তোমার ব্যথা আছে? ঠিক আছে। দেখো মিঠাই, একদম বেশি প্রেশার নিও না।
অনেস্টলি স্পিকিং আমি না তোমাকে এইভাবে কোনো প্রেশারে ফেলতে চাই না। আমি চাইনি তোমার হাত ফাত কাটুক। সত্যি কথা বলতে তুমি যা করেছো না যথেষ্ট, এর বেশি। চুপ করো তো, বারবার এক কথা বলো না। মিঠাই না এই বিজনেসের জন্য যেটুকু করতে পেরেছে সেটার জন্য ধন্য হয়ে গেছে। তুমি বরং বলো মিঠাই, তুমি পারবে, তুমি পারবে মিঠাই। দেখবে আমি আমি কিছুতেই উচ্ছেবাবুর বিজনেস প্ল্যান নষ্ট হতে দেব না। তার জন্য মিঠাই জান দিয়ে দেওয়া হলেও দেবে, কিন্তু কিছুতেই বিজনেস প্ল্যান নষ্ট হতে দেবে না। জয় গোপাল। কই কোথায় সব? বলি প্রতিযোগীরা সব গেলে কোথায়? দর্শা, মিঠাই, সব এদিকে এসো। ও বাবা, বুঝি তোর সাথে এসব পুজো টুজোতে বিশ্বাস করে না ও, এইসব মানে ফুল টুল। খুকি, ওরা দুজনেই প্রতিযোগী, একজনের নামে পুজো দেবো তাই কখনো হয়? তাছাড়া দুজনেই তো একেবারে সিদ্ধেশ্বর মোদকের হয়েই ময়দানে নেমেছে। বাবা, আজকে আমিও চললাম প্রতিযোগিতা দেখতে তোমার এই ছোট বাবার সঙ্গে। না গিয়ে তো থাকা যায় না, মিষ্টির রং বলে কথা। সেই তো, আমিও ওখানে গিয়ে দেখতে চাই আমাদের মিঠাইয়ের থেকে কেউ ভালো মিষ্টি বানাতে পারে কিনা। ছোট বৌদি, এটা তুই কি বললি? মিঠাইয়ের থেকে ভালো মিষ্টি? হ্যাঁ, মিঠাইয়ের ধারে পাশে কেউ যেতে পারবে না, তুই দেখে নিস। খুকি, এত জোরে জোরে বলছিস কেন? আরে বাবা, তোরসাও তো মিষ্টি বানাবে নাকি? নো প্রবলেম ঠাম্মি, যে যা বলছে বলুক। তোষারায় ফার্স্ট রাউন্ডে দেখিয়ে দিয়েছে, বা সেকেন্ড রাউন্ডেও দেখিয়ে দেবে। এই তো, এসো 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 মিঠাই রানী, এসো। রেডি তো তুমি? দেখো, এটা কিন্তু শুধু মিষ্টির রাউন্ড নয়, হেলদি মিষ্টি বানাতে হবে, তার সাথে ক্যালোরি কম, অ্যান্ড অলসো টেস্ট হ্যাজ টু বি গুড। বড়জা, সেটাই তো চ্যালেঞ্জ। আর আমি না জোর দিয়ে বলতে পারছি না যে আমি নার্ভাস নই, আমি একটু নার্ভাস। দাদু, ঠাম্মা, পিসি, তোমরা সবাই একটু ঠাকুরের কাছে পেরো করো না গো। আর ভালো করে পুজো দিয়েছো তো? তোমরা বলেছো তো যে আমি আর বড় আমরা দুজনে যেন প্রতিযোগিতায় ভালো করি। আরে হ্যাঁ রে, তোদের দুজনের নামেই পুজো দেওয়া হয়েছে। অগিন্নি, যাও না, ওদের একটু প্রসাদ দাও। আমার দরকার নেই ঠাম্মি, মিঠাই রানীকে ছোঁয়াও, ওর দরকার আছে। আমি যথেষ্ট কনফিডেন্ট। কি বলে যাচ্ছে তুমি? আমি তো ঠাকুরের ফুল মাথায় ছোঁয়াবে। তো আমার মাইন্ডে যেটা আছে সেটাই তো বলছি। এখানেও কি মেপে চুপে কথা বলতে হবে সোম? এনিওয়ে, আমার ক্যাব এক্ষুনি চলে আসবে, আমাকে বেরোতে হবে। আবার ক্যাব কেন? আমরা তো সকলে একসঙ্গে যাব। আসলে আমি না এই কম্পিটিশনটার জন্য একটু কনসেন্ট্রেট করছি, আর সেটা আমার জন্য একা থাকলে পসিবল। আমি এলাম, হ্যাঁ আসছি। মিঠাই রানী, দেখা হচ্ছে। কি বলে গেল ও? এইভাবে কথা বললো কেন? যেন ও ধরেই ফেলেছে যে ও জিতবে। আমি তোমায় কি বলেছিলাম মা? বাবা দেখলে তো, আমি তোমায় বলেছিলাম তো যে ও পুজো টুজো মানে না। শোন, ও এইভাবে কথা বলে গেল কেন? আর এদিকে মিঠাইকে দেখ, নার্ভাস লাগছে, যার হাতের মিষ্টির এত কাটতি। কি বলবো বলো তো তোমার বিমনি। আমি একটা সাজেশন দেবো তোমাদের, টেস্টকে কেউ কোনো বিষয় কোনো আইডিয়া দিতে চাও না। ও বরাবর এরকম ওভার কনফিডেন্ট, এন্ড উই কান্ট হেল্প ইট, রাইট? আরে ও যে বিষয়ে ওর কোনো ধারণা নেই, ও ভাবে সেটাও ও পারে, তো কিছু করার নেই। মিঠাই, দেরি হয়ে গেছে, চলো বেরোতে হবে। হ্যাঁ, দাঁড়াও, একটুখানি দাঁড়াও। ঠাম্মা, একটু মাথায় ফুলটা ছুঁয়ে দাও না। দাদু, দাদু, আমি পারবো তো দাদু? কেন পারবি না? গোপাল আছে তো। তুই কেন এত নার্ভাস ফিল করছিস বলতো? এদিকে তাকা, সব ভালো হবে। আর শোন, নার্ভাস হয়ে না ওই হাত পাত পুড়িয়ে ফেলবি না, যাচ্ছে তাই কাণ্ড হবে কিন্তু। মিঠাই, ওই কম্পিটিশন জোনটা না আমাদের মোদক গ্রুপের বেস্ট কিচেন ভাববে, ব্যাস। টাকা এদিকে। একদম নার্ভাস হবি না,
আরে বাবা তুই হলি আমাদের মিষ্টির এক্সপার্ট। একদম। আমি তো ঠিক করে নিয়েছি, ওই কম্পিটিশনে যখন রেজাল্ট আউট হবে, যেই দেখবো আমাদের বৌমা জিতেছে, আমি তো তখনই নাচ করতে শুরু করবো। না মানে যে বৌমায় যেটুকু আমি তো নাচবই। কাকি তুমি মিঠাইয়ের জন্য ডান্স করো, আরে মিঠাই জিতবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। না না বর্দা, তোমরা এভাবে কনফার্ম করো না। দেখো মিঠাইয়ের কিন্তু নার্ভাস লাগছে গো, কারণ আগে তো আমি এরকম হেলদি সুইট তৈরি করি না, অন্য মিষ্টি তৈরি করেছি, তাই আমার একটু। মিঠাই আর একবার যদি নার্ভাসনেস দেখাও না, আমি কিন্তু গাঁটটা মারবো তোমাকে। হ্যাঁ আর শোনো, ওখানে গিয়ে কেয়ারফুলি মাথা ঠান্ডা করে কাজ করবে, ঠিক আছে? ওখানে দুধ পড়ে গেলে কিন্তু বিপদ হবে, এটা মাথায় রেখো। আচ্ছা পিপি, বলছিলাম যে রাজীব দ্বারা ডিরেক্টলি পৌঁছে যাবে। হ্যাঁ চলো আমরা বেরোই। বুঝি বেরোনোর আগে যে তোমরা গুড লাকের জন্য যেটা বলো না, বলতে পারো? কি বলো তো? বুঝি যেটা বলো তোমরা দাদাই। জয়গোপাল মানে তুইও বিশ্বাস করছিস? আমি না বাবা। আরে সবাই বলো জয়গোপাল। জয়গোপাল জয় গোপাল। আমি মিমি আজকে এসে গেছি হেলদি হেসেলের মিষ্টি মুখ রাউন্ড নিয়ে। আজকে তো থাকছে অনেক মজা, আপনাদের সবাইকে জানাচ্ছি হেলদি হেসেলের স্বাগত। আজকের এই প্রতিযোগিতায় কে জিতবে সেটা নির্ভর করছে এই রাউন্ডের উপর। আজকে আমরা খুব রোমাঞ্চকর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তাই আর দেরি না করে শুরু করে দিই আজকে হেলদি হেসেল। তাই প্রথমেই ডেকে নেব আমাদের প্রিয় বিচারকদের। প্লিজ ওয়েলকাম আমাদের প্রিয় বিচারক শেফ জয়ন্ত আর অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। কেমন আছো? হ্যালো, কি খবর? চলো তোমরা এবার তোমাদের জায়গায় চলে যাও, আসন গ্রহণ করো আস্তে আস্তে। আমরা পেয়ে গেছি আমাদের সেই ফেভারিট জাজেসদের। এইবার ডেকে নেব আমাদের সেই 4 জন প্রতিযোগীকে যারা লাস্ট রাউন্ড থেকে উঠে এসেছে এই মিষ্টি মুখ রাউন্ডে। তাই আর দেরি না করে প্রথমেই ওয়েলকাম করব সেজুদিকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছো সেজুদি? খুব ভালো আছি। আচ্ছা আমি খুব ভালো আছি। লাস্ট দিন তুমি কি বানিয়েছিলে মনে আছে? ডালিয়ার উপমা। ইয়েস। আর তোমার স্কোর কত ছিল? 15। অ্যাবসলিউটলি রাইট, 15। কি মনে হচ্ছে আজকে হেলদি হেসেলে তুমি কুইন হতে পারবে? জানি না, তবে চেষ্টা তো করব। চেষ্টা তো করতেই হবে, কারণ এখন কিন্তু 4 জন। হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হবে। এসো তোমার জায়গায় তোমায় নিয়ে যাই। আচ্ছা সে যদি তুমি আজকে কি মিষ্টি বানাচ্ছ সেটা কিন্তু তোমাকে জিজ্ঞেস করবো না, আর সেটা কেন জিজ্ঞেস করবো না সেটা আপনাদেরকে আমি পরে জানাবো। এইবার আর দেরি না করে ডেকে নিই তাহলে আমাদের পরের পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম। আজকে একদম আমরাও খুব এক্সাইটেড। তা আজকে কি মনে হচ্ছে? আগের দিন তো পেঁপের গোলা রুটি, দেখো আমার কিন্তু ঠিক মনে আছে, পেঁপের গোলা রুটি বানিয়েছিলে, তোমার স্কোর কিন্তু ভালোই ছিল। আজকে কতটা নার্ভাস? নার্ভাস না, আমি খুব এক্সাইটেড। আজকে চেষ্টা করব সব থেকে বেটার করার, তবে পুরোটাই আমাদের জাজেস স্যার আর ম্যামের ওপর। একদম একদম খুব ভালো হবে, লড়াই কিন্তু জমে উঠেছে, সবাইকে খুব ভালো করে করতে হবে। চলো 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 তোমার জায়গায় তোমাকে পৌঁছে দিই।
আচ্ছা এইবার আর দেরি করব না, তাহলে এইবার ডেকে নেব আমাদের সেই লাস্ট দুজন পার্টিসিপেন্টকে। দেরি না করে ডেকে নেব আজকের সেই দুজন পার্টিসিপেন্টস, তোষা রায় এবং মিঠাই মোদককে। যাক রাজীবদা, মনে হচ্ছে দেখে মিঠাই টেনশনটা কেটে গেছে। হ্যাঁ, আরে ভায়া শোনো, আমি নিশ্চিত মিঠাই আজকে ফাটিয়ে দেবে। কিন্তু সোম, আমাদের ট্যাঁশবড়ি মানে তোষাকেও কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। ও আচ্ছা, হ্যাঁ সেই প্রথম রাউন্ডে তো তাক লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ তোষা বলো কিরকম কি প্রিপারেশন আজকে বলো? দেখো, আমি খুব ভালোভাবে রিসার্চ করে একটা জিনিস তৈরি করব। আচ্ছা। আশা করছি তো আমিই জিতবো, বাট এবার তো বাকিটা জাজেসদের হাতে। একদম খুব ভালো হবে, চলো তোমাকে তোমার জায়গায় নিয়ে যাই। অল দ্য ভেরি বেস্ট তোষা, খুব ভালো, খুব ভালো হোক। এইবার কথা বলবো মিঠাইয়ের সঙ্গে। তা মিঠাই, জয় গোপাল। জয় গোপাল। মিঠাই কি মনে হচ্ছে, জিততে পারবে তো আজকে? আমি খুব ভালো একটা মিষ্টি তৈরি করার চেষ্টা করব, গোপাল যদি হেল্প করে, আর সেটা খেয়ে আমাদের বিচারকদের ভালো লাগবে, আমি শুধু সেটাই চাই। হারা যেটা তো পরের কথা, গোপাল হেল্প। খুব ভালো মিঠাই, চলো 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 তোমাকে তোমার জায়গায় নিয়ে যাই। মিঠাই, অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো হোক তোমার রান্না আজকে।